আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি, আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই টোটাল ভিডিওতে আমি খুব আস্তে কথা বলবো, কারণ আমি নাকি খুব দ্রুত কথা বলি, এই জন্য আমার কথা বোঝা যায় না। সো আজকের এই টোটাল ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং কোথায় শিখবো। এটা নিয়ে অনেকেই অনেক কমেন্ট আছে। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট আমরা কার কাছে শিখলে ভালো হবে, কোথায় শিখলে ভালো হবে, বা কোন প্রতিষ্ঠানে শিখলে ভালো হবে, এইটা নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশনে ভুগতে থাকি। আর ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি যাদের নাম এখানে উল্লেখ করব, আমি তাদের কোর্স কখনোই করি নাই, বাট অ্যাজ এ ম্যান হিসেবে আমি যতটুকু রিভিউ পেয়েছি অথবা আমি যতটুকু দেখেছি, এটা দিয়ে আমি আপনাদের ওইভাবে রিভিউটা দিব। আর আজকের এই টোটাল ভিডিওতে আপনি কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখবেন, এইটার পূর্বে আপনার ডিসাইড করতে হবে আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন, আর কি নিয়ে কাজ করবেন, আর কি শিখবেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন না ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, এটা দেখবেন। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। যাই হোক, দেখুন, আমরা মূলত ফ্রিল্যান্সিং করার পূর্বে বা শেখার পূর্বে আমরা ডিসাইড করে নেই না যে আমরা কি নিয়ে কাজ করব, অথবা আমরা কোন টপিক নিয়ে কাজ করব, অথবা আসলে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করলে ভালো হবে না গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করলে ভালো হবে। এটা আমরা আসলে ডিসাইড করে নেই না। এই জন্য মেইন প্রবলেমটা হয় আমরা আমাদের বা আমাকে দিয়ে উদাহরণ দেই। আমি মূলত একটা টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি শুনেছি যে ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করা যায়, এটা একটা টাকা ইনকামের সোর্স হতে পারে, আর এটা দিয়ে আপনি লাইফ টাইম টাকা ইনকাম করতে পারবেন। এরকম একটা শোনার পর আমি প্রথমে কি ভাববো? আমার প্রথমে ভাবা উচিত যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, এটা কিভাবে কাজ করে, আর এইটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, এইটা দেন আমি আসলে কোন টপিক নিয়ে কাজ করব। আমি ফার্স্টে ডিজিটাল মার্কেটিং এর কথা বলি। ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার সবসময় ডিজিটাল মার্কেটিং এ ফোকাস দেয়, কারণ এইটা খুব কম সময়ে কাজ শেখা যায়, প্লাস খুব তাড়াতাড়ি এইটা সাকসেস হওয়া যায়। এই জন্য আর কি ডিজিটাল মার্কেটিং এ মানে ফোকাস বেশি দেয়। দেন এসইও অথবা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করে। কোডিং সেক্টরটা, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এই সেক্টরটাতে মানুষ খুব কম আসে, কারণ এটা থেকে রাতের পর রাত জায়গায় কাজ করতে হয়, কোডিং করতে হয়, প্লাস সারাদিন রাতে কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। এই ভুল ধারণাটার জন্য। কেন ভুল ধারণা বললাম? কারণ আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হলে অথবা গ্রাফিক্স ডিজাইন করতে হলে বা ভিডিও এডিটিং এর কাজ করতে হলেও রাত জাগতে হবে। এই জন্য আমি এটাকে ভুল ডিসিশন বললাম, যে ভুল চিন্তা ভাবনা বললাম যে রাত জাগতেই হবে। ভাই, রাত আপনার ফ্রিল্যান্সিং এ প্রত্যেকটা কাজেই জাগতে হবে, কাজ আপনার যে ক্লায়েন্টরা থাকবে তারা দেশের বাইরে থাকে। তারা মূলত আসলে অ্যাকচুয়ালি তারা হচ্ছে যে রাত্রি আপনাকে নক দিবে ওইখানে, তখন তাদের অফিস আওয়ার চলে, এই জন্য মূলত। আর আজকের এই ভিডিওটা মেইন উদ্দেশ্য হচ্ছে কোথায় আমি ফ্রিল্যান্সিং শিখবো। এখন বলি যে কোথায় আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। আপনি যদি চিন্তা করেন যে ডিজিটাল মার্কেটিং এ আমি কাজ করব বা আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারি, আমি জাস্ট রিভিউ না, আমি অ্যাজ এ পার্সন হিসেবে আপনাকে বলবো খালিদ ফারহান ভাইয়ের কোর্সটা আপনি দেখতে পারেন। কজ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সে খুব ভালো ওইখানে কোর্সটা করায়। ইভেন আমি এইটার আগে বলে নিব যে ভিডিও কোর্স ছাড়া যদি কোনো ওয়েতে আপনি ফিজিক্যালি কোর্স করতে পারেন, অথবা হচ্ছে যে ফিজিক্যালি ক্লাস করতে পারেন, সেটা জুমে হোক, মিটিংয়ে হোক, অথবা সামনাসামনি কোনো অফিসে গিয়ে ক্লাস করতে পারেন বা কোনো অফিস রুমে গিয়ে ক্লাস করতে পারেন, এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। কেন? কারণ হচ্ছে যে আমরা যখন ফ্রিল্যান্সিং শিখি বা কোনো বিষয় শিখতে চাই, তখন আমরা ফিজিক্যালি যখন ওইটা বেশি দেখি, অথবা ওইটা আমরা কম্পিউটারের স্ক্রিনে যতটুকু দেখি, আর আমি যখন কোশ্চেন করতে পারি, সেই ক্ষেত্রে আমার অ্যাডভান্স দিকগুলো বেশি পাওয়া যায়। কেমন? সেটা হচ্ছে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, আমি জাভা স্ক্রিপ্টের একটা কাজ শিখতেছি, দেখা যায় যে আমি একটা স্লাইড মানে মুভ করাটা শিখতেছি। আমি এখানে কোশ্চেন করতে পারতেছি যে ভাইয়া এটা কি হবে, এটা কিভাবে মুভ করতেছে, কোন ফাংশনটা কোনটার জন্য কাজ করতেছে, অথবা কোন সাইডটাতে আমি মুভ করাইতে পারবো, আমি লেফট অ্যান্ড রাইটে কিভাবে একসাথে মুভ করাইতে পারবো, এইটা আপনি ওইখানে ফিজিক্যালি কোশ্চেন করতে পারতেছেন। এখান থেকে আপনার শেখার অনেক কিছু আছে। আর আপনি যদি ভিডিও কোর্স কেনেন বা ভিডিও কোর্স দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কোশ্চেনটা করতে পারবেন না। সো আপনি যদি কারো কাছে অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোর্স করতে পারেন, অথবা যদি দেখেন যে সেখানে খুব ভালো শেখানো হচ্ছে, সেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। এখন আমি কেন ডিজিটাল মার্কেটিং এ খালিদ ফারহানকে আপনাকে মানে মূলত সাপোর্ট করলাম, অথবা খালিদ ফারহানকে দেখাইলাম। এখন খালিদ ফারহান ভাইয়া সো খালিদ ফারহান ভাইয়া মূলত
ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করে, ইভেন উনি এই সেক্টরটাতে হিউজ পরিমাণের টাইম ইনভেস্ট করছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে তার কাছে যদি আপনি কোর্স করেন, তার ভিডিও কোর্স যদি দেখেন, তাহলে অবভিয়াসলি তাকে সাপোর্ট যে সেন্টারটা আছে বা সাপোর্ট উনি যে সাপোর্টটা দিচ্ছে মেসেঞ্জারে হোক ফোন কলে হোক, যে সাপোর্টটা দিবে আপনাকে, ওইখানে তাকে কোশ্চেন করতে হবে যে ভাই আমি এটা বুঝি না। ভাই একটা মানুষ আপনাকে তখন বুঝাইতে পারবে যখন আপনি তাকে কোশ্চেন করবেন। সে যদি বুঝতেই না পারে যে আপনি কোথা থেকে বুঝতেছেন না, তাহলে আপনাকে কিভাবে বুঝাবে? সো তাকে কোশ্চেন করতে হবে। ইভেন তার এই ভিডিও কোর্সটা দেখে আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে মোটামুটি ভালো কিছু করতে পারবেন। এখন আসি ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইন রিলেটেড। ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আপনি আসতে হলে সর্বপ্রথম আমি আপনাকে বলবো ইউটিউব, W3 স্কুল, W3 রিসোর্স, এইগুলোকে ঘাটাঘাটি করেন। বিভিন্ন রিসোর্স দেখেন যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট কি, এটা কিভাবে কাজ করে, কোডটা কিভাবে কাজ করে, একটা কোড কিভাবে রান করে, একটা কোড করতে হলে স্টার্টিং কোথায়, এন্ডিং কোথায়, কোডে কি কি লিঙ্ক অ্যাড করতে হয়, কিভাবে একটা ইমোজি অ্যাড করতে হয়, কিভাবে কালার করতে হয়, কিভাবে ওই কোডটাতে আসলে আপনি ইমেজ অ্যাড করবেন, ইমেজটা এসভিজি ফাইল হবে না ইমেজটা পিএনজি ফাইল হবে না ইমেজটা জেপিজি ফাইল হবে, কতটুকু স্পেস নিচ্ছে, টোটাল কোডটা কতটুকু স্পেস নিবে, এইগুলো রিলেটেড ওভারঅল ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে অলরেডি। সো আমি বলবো যে ইউটিউবে ঘাটাঘাটি করেন, অনেক কিছু জানতে পারবেন। আমি ফ্রাঙ্কলি বলতেছি অনেক কিছুই জানতে পারবেন, কারণ ইউটিউব ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আপনার শেখার জন্য। সো আমি বলবো যে ইউটিউবে আগে ঘাটাঘাটি করেন। জানেন কি, যখন অলরেডি জানা হয়ে যাবে যে না ওয়েব ডেভেলপমেন্ট এইভাবে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট খায় না মাথায় দেয়, ওয়েব ডেভেলপমেন্ট কোড করতে হয়, এটা যখন আপনার জানা হয়ে যাবে, দেন আপনি ডিসাইড করবেন আপনি কোথা থেকে শিখবেন। ইউটিউবে অনেক সোর্স আছে। সো আপনি যদি মনে করেন যে না আমি টাকা ইনভেস্ট করবো না, ইউটিউব থেকে শিখবো, সেই ক্ষেত্রে আমি বলবো আনিস ভাইয়ের বা আনিসুল ইসলাম যে চ্যানেলটা আছে ওইখান থেকে আপনি শিখতে পারেন। আমি প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আনিসুল ইসলাম ভাইয়ের কাছে শিখতে পারেন, কজ ওনার চ্যানেলটাতে আমি দেখেছি যে প্লেলিস্ট দেওয়া আছে। আর সব থেকে বড় আমার কাছে মানে সব থেকে বেশি ভালো লাগছে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা যে আনিসুল ইসলাম ভাইয়ের প্রত্যেকটা প্লেলিস্ট আপডেট, কোথাও যদি একটু ভুল হয়ে থাকে প্রত্যেকটা ভিডিও আপডেট করা হয়। সো এই ক্ষেত্রে আপনি তার প্লেলিস্টটা দেখে শিখতে পারবেন। এখন বলতে পারেন যে ভাইয়া ফুল কি আসলে উনি ওইখানে আমাকে প্লেলিস্টে দেখাই দিবে? যেতটুকু দেখাই দেয় অতটুকু আগে শিখেন। অতটুকু শেখার পর আপনার যদি মনে হয় যে না ইটস নট এনাফ, আপনার জন্য এটা মানে যথেষ্ট না, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আনিস ভাইয়ের ওয়েবসাইটে গিয়ে তার সাথে যোগাযোগ করেন, উনি মেবি কোর্স করায়, ওনার কোর্সটা আপনি করতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন রিলেটেড আনিস ভাইকে আমি আপনাকে 100% সিউরিটি দিয়ে আপনাকে আমি বলতে পারবো যে আপনি আনিস ভাইয়ের কোর্সটা যদি করেন অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, অনেক কিছুই শিখতে পারবেন। ইভেন আপনি এটা জানেন না যে প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, পাবলিক ইউনিভার্সিটি বলেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে থাকে বা ফার্স্ট সেমিস্টারে থাকে, ফার্স্ট ইয়ার না ফার্স্ট সেমিস্টারে থাকে, তখন সি প্রোগ্রামিং বলেন, জাভা বলেন, পাইথন বলেন, এইগুলো যে করানো হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাসায় বসে আনিসুল ইসলাম ভাইয়ের ওয়েবসাইট অথবা বলেন প্লেলিস্ট দেখে প্র্যাকটিস করে। সো পার্সোনালি আমিও এটা করেছি যখন আমি সি ল্যাঙ্গুয়েজটা শিখেছি। সো আমি বলবো যে তার প্লেলিস্টটা অনেক বড় একটা সাইট যেখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। এখন আসি অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে। অ্যাপস ডেভেলপমেন্ট কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের পর হিউজ পরিমাণে একটা জায়গা দখল করে থাকে। অ্যাপস ডেভেলপমেন্টে কি করতে পারেন, আপনি একটা অ্যাপস তৈরি করে আপনি যদি একটা প্লেলিস্ট অথবা অ্যাপ স্টোরে রাখতে পারেন, ইভেন ওইখানে যদি সংরক্ষণ করতে পারেন, ওইখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং আপনার হতে পারে। সো অ্যাপস ডেভেলপমেন্ট সেক্টরটা কিন্তু অনেক বড় একটা সেক্টর, এখানে কোডিং এর কাজ করতে হয়। বাট ওয়েব ডিজাইনের থেকে অ্যাপস ডেভেলপমেন্টটা একটু কষ্ট। আমি যতটুকু জানি, যতটুকু আমি দেখেছি, এটা থেকে মনে হয় যে একটু কষ্ট। সো আমি বলবো যে অ্যাপস ডেভেলপমেন্ট সেক্টরটাতে আসার পূর্বে অনেক ঘাটাঘাটি করতে হবে। কি সফটওয়্যার থেকে আপনি কোড করবেন, কোন সফটওয়্যার থেকে রান করে, কিভাবে একটা অ্যাপস এর মডিউল তৈরি করে, কিভাবে একটা অ্যাপস এর ডিজাইন করে, লেআউট তৈরি করে, এগুলো আপনার সবকিছু জানতে হবে। এটা জানার পর অ্যাপস ডেভেলপমেন্টে যদি আপনি আসতে চান, আমি মনে করি জুবাইর ভাইয়ের কোর্সটা আপনার জন্য বেস্ট হতে পারে। কারণ জুবাইর ভাই মোটামুটি অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে খুব ভালো কাজ করতেছে, ইভেন উনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। সো পার্সোনালি এদের সাথে আমার যতটুকু সম্পর্ক আছে আমি বলতে পারবো যে এই যে কয়েকজন মানুষকে আমি আপনাকে সাজেস্ট করলাম, এই ক্ষেত্রে আমি বলবো যে 100% শিওর থাকেন এদের কাছ থেকে আপনার কিছু না কিছু শেখার আছে। সো জুবাইর ভাইয়ের আপনি কোর্সটা করতে পারেন। জুবাইর ভাই কোর্সটা খুবই কম দামে করায় আর খুবই কম প্রাইস নেয়। আপনি যদি মনে করেন যে না আমি এই কোর্সটা করে অনেক কিছু হয়ে যাবো, এরকম কিছু না। আপনি ওখানে শিখেন, দেন ভাইকে আপনি কোশ্চেন করেন, দেখেন, সবাইকে কোশ্চেন করেন, দেখেন যে আমার এখানে ভুল আছে, আমি এখানে পারতেছি না, এখানে আটকাই যেতেছি, এখানে বুঝতেছি না, এখানে কতটুকু প্যাডিং মার্জিন
দেওয়া লাগবে, এগুলো আপনি কোশ্চেন করেন, দেখবেন ওইখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারতেছেন। এখন আসি কেন আমি এদের আপনাকে সাজেস্ট করলাম। মূলত হচ্ছে এরা আমাকে পেইড প্রমোশন দিছে এরকম কিছুই না। পার্সোনালি আমি এদের ফলো করি, এদের দেখি, এদের সম্পর্কে জানি যতটুকু, আমি সবকিছু রিসার্চ করে ভিডিওটা করেছি। আমি যাদের সাজেস্ট করেছি ম্যাক্সিমাম আমার সবাই বড় ভাই, আমার বড় ভাই। সো এই ক্ষেত্রে আমি ভাইয়া হিসাবে সম্বোধন করতেছি যে ভাইয়াদের কাছ থেকে আপনার শেখার অনেক কিছু আছে, আপনার কোশ্চেন করে শিখে নিতে হবে। দেখেন ভাই, আপনি শিখবেন, আমি যেমন আমার কথা বলতেছি, আমি শিখবো, সেই ক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে তাদের কাছ থেকে ওইটা আর্ন করে নেওয়া, ওইটা কায়রা নিতে হবে। আপনার শিক্ষাটা আপনার কায়রা নিতে হবে, কারণ এটা এমন একটা জিনিস, আপনি যদি কারো কাছ থেকে জিজ্ঞাসা না করেন, আপনি যদি কারো কাছ থেকে না শুনেন, এটা নিয়ে ঘাটাঘাটি না করেন, কখনই করতে পারবেন না। মানুষ তখনই বুঝতে পারে পানির গভীরতা যখন সে পানিতে ডুব দেয়। পানিতে ডুব দেওয়া ছাড়া কখনোই পানির গভীরতা বোঝা যায় না, আর গভীরতা মাপা যায় না। সো সেই ক্ষেত্রে আপনারা গিয়ে জানার জন্য তাদের মধ্যে ঢুকতে হবে, জানতে হবে। এর জন্য সর্বপ্রথম আপনার লার্নিং প্ল্যাটফর্ম হতে পারে ইউটিউব, লার্নিং প্ল্যাটফর্ম হতে পারে W3 স্কুল, লার্নিং প্ল্যাটফর্ম হতে পারে W3 রিসোর্স, বিভিন্ন রিসোর্স। আর যারা কোডিং রিলেটেড কাজে আসবেন, এটা হচ্ছে অ্যাডভান্স একটা আপনার জন্য মানে সাজেশন। যারা কোডিং রিলেটেড সাইডে আসবেন, বিভিন্ন সময় চেষ্টা করবেন যে প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন কোড দিয়ে। এখন আসি কোথায় প্রবলেম সলভ করবো, আপনি কোড ফোর্সে প্রবলেম সলভ করতে পারেন, হ্যাকার র্যাঙ্কে প্রবলেম সলভ করতে পারেন, W3 রিসোর্সে প্রবলেম সলভ করতে পারেন। সো প্রবলেমগুলো কি, জাস্ট কোশ্চেন দেওয়া থাকবে, আপনি কোড করবেন, ওইভাবে আউটপুট বের করবেন, এটা হচ্ছে প্রবলেম। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনি প্রবলেম যদি সলভ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যত জ্ঞান আছে এটা আরো বেশি বৃদ্ধি পাবে। সো আজকের এই ওভারঅল ভিডিওতে আমি বলে দিলাম যে আপনি কোথায় শিখতে পারবেন। আর বাকি যে টপিকগুলো আছে, যেমন ভিডিও এডিটিং নিয়ে যদি আমি একটু কথা বলি, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করব, যেটাতে আমি অবভিয়াসলি আপনাদের একজনকে সাপোর্ট বা একজনকে সাজেস্ট করব, কারণ সে ভিডিও এডিটিং এ বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একজন পার্সন। দুইটা মানুষ আছে, আমি দুইজনকে সাজেস্ট করব। যদি এরা কোর্স করাই থাকে আমি জানবো, যদি কোর্স করাই থাকে সেই কোর্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো। ভিডিও এডিটিং থেকে আপনি কিন্তু খুব ভালো একটা কিছু করতে পারেন, কারণ মার্কেট প্লেসে বলেন অথবা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বলেন বা বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন স্যালারিতে ভিডিও এডিটর হায়ার করে, প্লাস ফটোশপের ফটো এডিটর হায়ার করে। সো এটা নিয়ে ওভারঅল আমি একটা ভিডিও পরবর্তীতে আপলোড করতে চাচ্ছি। আর আমি এই ভিডিওতে কোর্স নিয়ে একটু বলি, আমি খুব রিসেন্টলি কোর্সটা শুরু করতে চাচ্ছি। আমার এক্সামের পরই আমি আমার কোর্সের ভিডিওগুলো অলরেডি আপলোড করে দিব। ইভেন প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট অনুযায়ী আসবে, সো প্যারা নিয়েন না। আর যারা এখন পর্যন্ত গুগল ক্লাসরুমে জয়েন করেন নাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা জয়েন করে নেন। কারণ হচ্ছে আমি ওইখানে বিভিন্ন ম্যাটেরিয়ালস আপলোড করব, প্লাস আমি ওইখানে আপনাকে বিভিন্ন প্রবলেম দিব, বিভিন্ন মিনি প্রজেক্ট দিব, যেগুলো আপনার করতে হবে। আপনি আমাকে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন, আমি আপনার প্রোগ্রেসটা দেখব। যদি একজনও হয়, আমি ওই একজনের জন্য কোর্সটা কন্টিনিউ করব। প্লাস আমি বলে দিচ্ছি যে আমার এই টোটাল কোর্সটা A to Z আমি আপনাকে ফ্রি করাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিছে অনেক বেশি দিছে, এই আমার কোর্স করানোর দরকার নাই, পেইড কোর্স করানোর দরকার নাই। আমি ফ্রিলি যদি আপনাদের হেল্প করতে পারি, এটা আমার জন্য অনেক ভালো হয়। আর আজকের এই টোটাল ভিডিওতে আপনাদের সাথে অনেকক্ষণ আলোচনা করলাম, অনেকেই বিরক্ত হয়ে গেছেন। যদি বিরক্ত হয়ে থাকেন, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে মঙ্গলবার আর শুক্রবার ভিডিও আপলোড করার জন্য। প্রতি সপ্তাহে আমি 2টা ভিডিও আপলোড করব, মঙ্গলবার আর শুক্রবার সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড হবে। আর আজকের এই টোটাল ভিডিওতে যা শিখেছেন, এটার জন্য যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ডিসক্রিপশনটা চেক করবেন, এখানে আমি সবকিছু লিঙ্ক দিয়ে দেবো। যাক, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।